এই দেশকে স্বাধীন করেছি, কিন্তু স্বাধীন করি যে এইটার জন্য স্বাধীন করেছি সেই গণতন্ত্র আমরা পাই নাই। মাত্র 4 বছরের মাথায় 1974 সালে বাকশাল প্রতিষ্ঠা করে এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ করে ফেলেছে। আর গণতন্ত্র ছিল না, মৃত্যু ঘটেছে। তারপরে অনেক কিছু ঘটেছে। এরপরে ওনার মেয়ে ক্ষমতায় এসেছেন, 15 বছর পর্যন্ত গণতন্ত্রকে জবাই করে দিয়ে রাস্তায় রাস্তায় মানুষকে খুন করে, সম্পদ লুট করে, সমস্ত ব্যাংক লুট করে এই দেশটাকে আর কিছু রাখে নাই। এখন আপনার যে কোনো ব্যাংকে যান, নিজের টাকা উঠাবার জন্য ব্যাংক বলে দিবে যে আপনাদের নাই, তহবিল নাই, তার মানে সব লুট হয়ে গেছে। এরপরে আসলো কে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার। ওনারা প্রথম বললেন যে 3 বছর লাগবে নির্বাচন করার জন্য, 3 বছর লাগার প্রশ্নই আসে না। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের দাবি হইল এখন কি মাস? মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সমাপ্ত করতে হবেই হবে। এর বেশি সময় দেওয়া যাবে না। তার পরবর্তী হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, আগে জাতীয় নির্বাচন। সুতরাং জাতীয় নির্বাচনের আগে অন্য কিছু এখানে আনা যাবে না। আমাদের জাতীয় নির্বাচন সর্বপ্রথম করতে হবে। এই জাতীয় নির্বাচনকে সফল সার্থক করার জন্য আমি আমাদের দলকে অনুরোধ করব, আপনারা সেন্ট্রাল থেকে শুরু করে কেন্দ্র, পাড়া মহল্লা পর্যন্ত ঘরে ঘরে গণতন্ত্রের দুর্গ, আমাদের দুর্গ গড়ে তোলে। জনভোটের মধ্য দিয়ে আমরা বিপুল ভোটের ব্যবধানে এই দেশে ক্ষমতায় এসে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। গণতন্ত্র, আইনের শাসন, এমনকি মানুষের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার সব ব্যবস্থা করার জন্য আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি। ইনশাল্লাহ আমরা সেটা করে ছাড়ব। কাজেই আমি আমার নেতাকর্মীদের কাছে অনুরোধ করব, নিজের চাওয়া পাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নামার প্রয়োজন নাই। জাতির জন্য, দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করে দেশের জনগণের হাতে ক্ষমতা দিয়া যাতে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য আমরা সবাই দেশকে বিলিয়ে দেব। পরিশেষে যেহেতু সময় নেই, প্রধান বক্তা বক্তব্য রাখবেন, আমি আপনাদেরকে সবাইকে আবারও আমাদের সেই দাবি পূরণের জন্য শক্তভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঠিক আছে। জি।